আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবানা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله سلموا يا كمال صلوا على صدر الأمين مصطفى ما جاء الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে পবিত্র দিনে পবিত্র মাসে এবং শেষ জুমায় আমাদেরকে তার হুকুম পালন করার জন্য তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া তানা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দুটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু রমজান মাস এবং আজকে শেষ জুমা, এই দুইটা বিষয়ের আলোচনা পরবর্তীতে না করলেও চলে, করলে তো ভালোই, না করলেও চলে। এই আলোচনাগুলা এই রমজানের মধ্যে করাই উচিত। তো প্রথমত আলোচনা হচ্ছে আমাদের যে সামনে ঈদুল ফিতর আসতেছে, তো ঈদুল ফিতরের দিন আমাদের কী কী করণীয়, কী কী আমল করার প্রয়োজন, এবং ঈদের আগেই আমরা যে ফিতরা দিতেছি এই ফিতরা সম্পর্কে কিছু আলোচনা।
কাদেরকে ফিতরা দিব, কত টাকা দিব, বা কি আশায় বিষয় সব নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। যেহেতু রমজান মাস বেশি কথা বলাও সম্ভব হবে না, তো সম্মানিত ভাইয়েরা আমার, সাদকাতুল ফিতর বলেন, নাম কি? সদকাতুল ফিতর। সদকা মানে দান, বলেন সদকা মানে কি? আর ফিতর মানে ঈদের দিনকে বলা হয়, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখে, শাওয়াল মাসের প্রথম তারিখকে বলা হয় ঈদুল ফিতর। তো সব মিলিয়ে এটাকে বলতে পারেন যে ঈদুল ফিতরের দান। ঈদুল ফিতরের কি বলেন? দান কিংবা সদকা। আমাদের বাংলাদেশে এটাকে ফিতরাও বলে, ফিতর থেকেই ফিতরা শব্দ আসছে। অধিকাংশ মানুষ কি বলে? বলেন ফিতরা বলে। এটা আমাদের এই বাংলাদেশে এটা পরিচিত ফিতরা। তো এই ফিতরা ইসলামের যে দ্বিতীয় হিজরি, ইসলামের দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, আর ওই সময় এই ফিতরাও ওয়াজিব হয়েছে এবং পর্যায়ক্রমে কারোর উপর ফরজও হয়েছে। তো তাইলে আমরা বুঝতে পারতেছি যে ঈদুল ফিতর যেটা আমরা দান করি ওটাকে বলা হয় ফিতরা। এটা আমি কেন দেই, কি জন্য দিব? পুরা রমজান মাস রোজা রেখেছেন, ভুল ত্রুটি মানুষের হতেই পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমরা এটাকে দিয়ে থাকি। এই জন্য ভাইয়েরা আমার, ফিতরা দিবেন কারা? একটা প্রশ্ন আসতে পারে, ফিতরা কারা দিবেন? যিনি রোজা রাখছে সে তো দিবেই, কিন্তু যে নিসাবের মালিক তিনি ফিতরা দেওয়া এটা ওয়াজিব। অর্থাৎ নিসাব বলতে 7.5 তলা রূপার যে 7.5 তলা স্বর্ণের যে মালিক এবং 52.5 তলা রূপার যে মালিক, এটাকে বলা হয় নিসাব। ওই পরিমাণ ওয়াজিব, আর এটা দিতেই হবে তার মালিক যার, এটা তার কি করতে হবে? বলেন দিতেই হবে। আর যিনি নিসাবের মালিক না, তিনি যদি ফিতরা দেয় তাহলে এটা সুন্নত আদায় হবে। আর একটা সুন্নত বলে যে 100 গলা কাটা শহীদদের সমতুল্য সওয়াব তার আমল নামে দিবে, একটা সুন্নত যদি পালন করে। এই জন্য যিনি টাকাওয়ালা আর যিনি টাকা ছাড়া, অর্থাৎ যিনি নিসাবের মালিক এবং যিনি নিসাবের মালিক না, দুইজনের ভিতরে পার্থক্য আছে। খেয়াল করেন, আপনি আমাকে কি দেওয়া শুরু করছেন বয়ানের মধ্যে? এই একটা শয়তানের কারুকার্য। তো ভাইয়েরা আমার এদিকে খেয়াল করেন, আমাদেরকে শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয়। কি শুরুতে? বলেন নেক্সট শুরুতে। এই যে এটা নেক্সট শুরু। তো আর লাগবে না, বসেন বসেন, আর লাগবে না, দেওয়া লাগবে না, বসেন। এটা দিলে মানুষের মনোযোগ নষ্ট হয়। তো এক ব্যক্তি যে নামাজে দাঁড়াইছে, নেক্সট সুরত বলতে কেমন? তখন ওই আপনার দালান ভাইঙ্গা ফরম করছে, পরে শয়তানে ঠেলিয়া হয়ে গেছে।
তখন ওই আমার উনি কয়, আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই শয়তান মানুষের উপকার করতে, আজকে আপনি আমার এমন সাক্ষাৎ মৃত্যু থেকে উপকার করলেন, বাঁচাইলেন। তখন শয়তান বলতেছে যে হুজুর আসলে আমি হুজুর বাঁচাই তাহলে ভাই দেখতেছি আপনি নামাজরত অবস্থায় যদি এই দালানের ছাদ ভেঙে যদি পড়িয়া আর যদি মরিয়া যান, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনারা জান্নাতও দিয়ে দেবেন। আর আমি শয়তান থাকতে আপনারা জান্নাতও দিব, এটা তখনই হইতে পারে যেন তো হয়ে গেছে। আরও আছে নেক্সট সুরতের ইতিহাস আরও আছে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, তাইলে সদকাতুল ফিতর যারা নেশাবের মালিক তারাই এটা আদায় করা ওয়াজিব। ছোট বড় সবাই ফিতরা দিতে হবে, ছোট বড় সবাই দিতে হবে, এটা সুন্নত, সবাইকে সুন্নত আদায় করতে হবে। এবং যারা যারা নেশাবের মালিক নয় তাদের জন্য ফিতরা আদায় করা সুন্নত। যারা নেশাবের মালিক না, টাকা পয়সার মালিক না, তারাও এটা আদায় করতে হবে, ছোট বড় সবাই। আর যারা নেশাবের মালিক এর তো দিতেই হবে, এতে কোনো মাপ নাই। তো এই ফিতরা দিবেন কাদেরকে? প্রশ্ন, ফিতরা দিবেন কাদেরকে? ফিতরা দিবেন যারা অসহায়, যারা গরিব, যারা মিসকিন, যারা জাকাত পাওয়ার অধিকার রাখে, হ্যাঁ, এদেরকে ফিতরা দেওয়া, আর এরাই লিগে হকদার। এখন অসহায় আপনার যদি নিজের আত্মীয়ের মধ্যে থেকে থাকে তাহলে তিনি একটু হক বেশি। মিসকিন একটা লিগা অসহায়, মাও আছে বাপও আছে কিন্তু অর্থনৈতিক লাইন নাই, এটাকে বলা হয় অসহায়। মিসকিন এটাকে বলা হয় যার বাপও নাই মাও নাই, একদম আরও অসহায়, এতিম। তো এই ধরনের লোকগুলো হইল এই ফিতরা পাওয়ার যোগ্য। কথা বুঝে আসছে ভাই ইনশাআল্লাহ? তো এদেরকে ফিতরা খাদ্য সামগ্রী বা তার মূল্য, টাকা ইত্যাদি এগুলো দিয়ে দিতে পারেন এদেরকে, বা অন্যান্য বস্তু কিনে দিলেও আদায় হয়ে যাবে। এই জন্য আমরা ফিতরাটাকে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপরে আসেন ফিতরা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি কি দিয়ে ফিতরা দিত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এরকমভাবে 4 ধরনের বস্তু দিয়ে ফিতরা দিত। বলেন কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে জব। জব মানে যেগুলো একটু গমের মতন দেখা যায়, যেগুলো কিসের মতন দেখা যায়? গমের মতন দেখা যায়। তো গম বানলে আটা হবে, আর ওই জবটা বানলে এটা হয় কি, অর্থাৎ এইটো আটার মতনই, এইটো কি আটা, গমের মতন অভিযোগ দেখতে, ওই লম্বা লম্বা চাউলের মতন লম্বা লম্বা ওই জবটা। আরেকটা হইল কিসমিস। কিসমিস তো যে আঙ্গুর, অর্থাৎ আঙ্গুর ফলকে এরকমভাবে আপনার শুকাইয়া যেই একদম চিমটা দেওয়া যায় এটাকে কিসমিস বলে। তো এই কিসমিস। এরপরে ফনির। সাহাবায়ে কেরাম ফনির দিয়েও সাদকাতুল ফিতর আদায় করত। তো ফনির কাকে বলে? এটা হল একটা দুধ জাতীয়, মনে করেন এই আপনার গরু কিংবা মহিষ কিংবা দুম্বার যেই দুধ আছে ওই দুধগুলোকে সংগ্রহ করিয়া এই জায়গাটা বসায়, দধির মতন হয়। আর ওইটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি, এটা সবচেয়ে দামও বেশি এবং দেখতে একদম মনে করেন হালুয়ার মতন দেখা যায়। কিসের মতন বলেন? ওই যে অনেক সময় হালুয়া খাইছেন না, রুটি আর হালুয়া লম্বা করে কাটটা কাটটা, আর ওগুলো বেশও কাটটা কাটটা। তো ওই ফনির, এই ফনির দ্বারা তারা কী করত? সাদকাতুল ফিতর আদায় করত। এবং 4র্থ নম্বর হচ্ছে খেজুর। যেহেতু খেজুর আরব দেশে বেশিরভাগই ছিল, খেজুর দ্বারা তারা কী করত? এরকমভাবে সাদকাতুল ফিতর আদায় করত। এই সাদকাতুল ফিতর 4 ইমামের মধ্যে প্রত্যেকেরই একই মত। হ্যাঁ, ইমাম আজমে আবু হানিফা রহমতুল্লাহের মতেও সাদকাতুল ফিতর যেই কোনো খাদ্যবস্তু এক্সট্রা পরিমাণ, এটা সম্পূর্ণ ইমামের একমত, এখানে কোনো আর কোনো মতামত নাই, এটা দিতে হবে। তো
এক সা, তবে গম হইলে নিসফে সা, অর্থাৎ গম কিংবা চাউল, বাংলায় যেটা বলি, বাংলাদেশে যে খাদ্যটা বেশিরভাগই অহরহ চলে সেটা হইলে বর্তমানে চাউল। আরব দেশে অহরহ খাদ্য চলত গম। তো এখন চাউল দিবেন আপনার 1 কেজি 600 গ্রাম, জনপ্রতি কত? 1 কেজি 600 গ্রাম। হ্যাঁ, তো এক শাক এটাকে বলা হয়। বলতেছি আমি আরো আসতেছি। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দ্বারা খেজুর দেওয়া উত্তম। খেজুর দেওয়া কি বলেন আমি আসতেছি, খুব খেয়াল করে শুনবেন কথা। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহের মতে আপনার সর্বোচ্চ মূল্য দিয়ে দেওয়া উত্তম। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম। এখন সদকাতুল ফিতর এটার একটা উদ্দেশ্য আছে। তো সদকাতুল ফিতরের মাধ্যমে রোজাদারের ক্ষেত্রে যে ঘটে যাওয়ার যে ভুলগুলো আছে এগুলোকে কি হয়ে যায় বলেন, ক্ষমা হয়ে যায়। এরপরে সমাজে আর্থিক যে সমস্ত মানুষগুলো একটু অসুবিধায়, তারা মোটামুটি একটু সচ্ছল হওয়ার সুবিধা হয়। এখন সদকাতুল ফিতর যে 4টা বিষয় দিয়ে দিবেন, যেমন গম, খুব খেয়াল করেন এই বিষয়টা, খুব খেয়াল করবেন। গম 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। বর্তমানে এর মূল্য আছে বাংলাদেশে 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে আদেশ করা হয়েছে এবং বলা হয়েছে, বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছে যে 115 টাকা দেওয়ার জন্য সর্বোচ্চ জন প্রতি 1 কেজি 600 গ্রাম, 650 গ্রাম, তার মানে 1.5 কেজি আরও 50 গ্রাম আছে গম। এরপরে জব হইল 3 কেজি 300 গ্রাম। জব মানে কি, ওই যে আটা, যে বিষয়টা 3 কেজি 300 গ্রাম, খুব খেয়াল করবেন। বর্তমান বাজারে এই জবের 3 কেজি 300 গ্রামের মূল্য হইয়া 530 টাকা। কয় টাকা বলেন? 530 টাকা। খুব খেয়াল করবেন, যেহেতু আমরা 4টা জিনিস দিয়া আমরা কি করতেছি, এরকমভাবে এই ফিতরা দিতেছি, তো 530 টাকা আসে বর্তমান মূল্য 3 কেজি 300 গ্রামের যেই জব। খেজুর তাও 3 কেজি 300 গ্রাম, 3 কেজি কত? 300 গ্রাম। এর বর্তমান বাজার মূল্য আছে 2310 টাকা, যেটা একটু মোটামুটি খারাপও না ভালোও না, মাঝারি ধরনের যে খেজুরটা আছে। এটা যদি আপনি এই অনুযায়ী যদি আপনি দেন, এই 4টা বস্তু যে কোনো একটা বস্তুর উপরে আপনি কি দিতে পারেন, তাইলে 3 কেজি 300 গ্রাম। বর্তমানে খেজুরের দাম আছে 2310 টাকা। আবার এমনও খেজুর আছে 1 কেজি খেজুরের দাম 4500 টাকাও আছে, 5000 7000 টাকাও আছে। এরপরে আছেন কিশমিশ। বর্তমানে কিশমিশেরও তো একই, 3 কেজি 300 গ্রাম আপনি ওই অনুযায়ী দিবেন। তাহলে কিশমিশ 3 কেজি 300 গ্রামের বর্তমানে মূল্য 1980 টাকা। আপনি মুদি দোকানে খবর নিয়ে দেখবেন, হয়তো 10 টাকা 5 টাকা কম বেশি হইতে পারে স্বাভাবিকভাবে। তো 1980 টাকা হইলে 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম, ওই অনুযায়ী ফিতরা দিয়ে দিতে হবে। আসেন ফনিরও 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 300 গ্রামের মূল্য 2805 টাকা। ফনির 2805 টাকা ফনির, এই অনুযায়ী ফিতরা দিবেন। এখন আসেন যার সমতুল্য নাই সে কিভাবে দিব, সে ওইটাই দিবে। আপনার গম কিংবা আটা, 1 কেজি 650 গ্রাম, এটা জি এটার মূল্য যা হয়। তো বর্তমানে এটার মূল্য 110 টাকা আসছে। তাহলে আপনার সংসারের ভিতরে যদি 5 জন যদি লোক থাকতে থাকে, তাহলে ওই 5 জনের লোক নিয়ে আপনাকে দিতে হবে, ফিতরা দিতে হইব। তাহলে 5 জন লোকের দাম আইয়ে কত? 110 টাকা করিয়া 5 জন লোক আইয়ে দাম কত? 550 টাকা।
এই 550 টাকা আপনি এরকমভাবে সুদাও দিতে পারেন, কিংবা একজনকে পুরাপুরিভাবেও দিতে পারেন, এটা আপনার অভিরুচি। এখন ঈদের দিন যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, গরিব দুদার আসে, সবাই দিলেন, তাও হইল। আবার দেখলেন, চিন্তা করলেন যে না, এই লোকটারা পুরো টাকাটা দিয়ে দিলে সারাদিনের মোটামুটি ঈদের যে একটা আনন্দটা, সে কিছু সেমাই কিনতে পারবে কিংবা লুডুস কিনতে পারবে, মোটামুটি 1 কেজি চিনি কিনতে পারবে, ফাঁসনের মধ্যে ভালো একটা বাজার সে করতে পারবে, তাহলে এই লোকটাকে দিয়ে দিই। অথবা এরকম যদি মনে করেন যে না, এই লোকটা শুধু আমার কাছেই আসছে, এই লোকটা এমনই এক পর্যায়ের লোক, কারো কাছে যাইবো না, কারো কাছে চাইবো না, যাইবো না, স্বর্ণের যাবে, এই লোকটাকে আমি দিয়ে দিই, এরকম যদি মনে হয়। এই জন্য ভাইয়েরা আমার, এই সাদকাতুল ফিতরটা এখন কয়েকটা মাসালা আছে। যেমন 1 নম্বর যে মাসালাটা খুব খেয়াল করবেন, ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করলো, তাহলে সে সাদকাতুল ফিতরই আদায় করছে। ঈদের নামাজের আগে যে সাদকাতুল ফিতর কি করছে বলেন, আদায় করছে, সে সাদকাতুল ফিতরই কি করছে বলেন, আদায় করছে। আর যেই ব্যক্তি ঈদের নামাজের পর সাদকাতুল ফিতর আদায় করলো, তাহলে এই সাদকাতুল ফিতর তার নফল হিসাবে গণনা করা হবে, সুন্নত হিসাবে গণনা করা হবে না। বুঝে আসছে ভাইয়ের আমার? এই জন্য ঈদের নামাজের আগেই, ঈদের নামাজে যাওয়ার আগেই সাদকাতুল ফিতরটা দিয়ে দিবেন। 2 নম্বর মাসালা খেয়াল করেন, বর্তমানে কিছু পণ্য আছে যেগুলোর দাম কম অথবা বেশি। হ্যাঁ, যেমন আমাদের দেশের আপনার বর্তমানে কিছু, যেমন চিনি, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয়, কিছু দাম বেশি আছে, আবার কিছু দাম কি আছে বলেন, কম আছে। তাইলে ওই সেসব পণ্যের মূল্য অনুযায়ী একটা নির্ধারণ করিয়া দিয়া দিতে হবে। যেমন এটা দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতেছে ইসলামিক ফাউন্ডেশন, একটা নির্ধারিত হিসাব করিয়া, বেশিও না কমও না, মাঝামাঝি রাখিয়া একটা নির্ধারিত তারা আমাদেরকে দেয়। তৃতীয় নম্বর মাসালা, যারা সাদকাতুল ফিতর দিবে তাদের সাদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে নিজ নিজ সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। নিজ নিজ সামর্থ্যের প্রতি কী রাখতে হবে বলেন, লক্ষ্য রাখতে হবে। এরপরে এটা লক্ষ্য করাটা উচিত। তারপরে 4র্থ নম্বর মাসালা, আর্থিক সামর্থ্য বেশি, যার আর্থিক সামর্থ্য বেশি তিনি বেশি দামের পণ্য দিয়া এই সাদকাতুল ফিতর আদায় করবেন। এখন আপনার মাস গেলে 1 লাখ টাকা ইনকাম, আরেকজন লোক আছে মাস গেলে 10,000 টাকা ইনকাম, তাহলে 10,000 টাকার আর 1 লাখ টাকার জিনিসটা কিন্তু এক কখনো হবে না। বুঝে আসছে? তাইলে যার 1 লাখ টাকা মাসে মোটামুটি তার ইনকাম হয়, তার অনুযায়ী সে ভিতরা দিবে। যার মাস গেলে 10,000 টাকা ইনকাম হয়, তার অনুযায়ী সে ভিতরা দিবে। যার যার সামর্থ্যের উপর, যার যার কিসের উপর বলেন, সামর্থ্যের উপর। কমও করবো না, বেশিও করবো না। আর এই ফিতরা দেওয়ার মধ্যে কখনো কি করা যাবে না, ইসরাফ করা যাবে না, অথবা এরকমভাবে কমজোরি করা যাবে না, চেষ্টা করতে হবে। এই যে আরেকটা মাসালা, যিনি সাদকাতুল ফিতর আদায় করবেন তিনি চাইলে সদকার পুরোটাই একজনকে দিতে পারেন। যিনি সাদকাতুল ফিতর আদায় করবেন তিনি চাইলে পুরোটাই একজনকে কী করতে পারেন, আদায় করতে পারবেন, অথবা আলাদা আলাদা করিয়াও একাধিক ব্যক্তিকেও দিতে পারেন, এটা তার ইচ্ছা। তবে একজনকে পুরোটা দেওয়াই উত্তম, একজনকে পুরোটা দেওয়াই কি বলেন, উত্তম। এতে করে অভাবী মানুষের একটু ঘরের ভিতরে কিছু ভালো মন্দ খাবার দাবার সে নিতে পারে, এই আর কি, আর কিছু না। এই জন্য বাইরে আমার সাদকাতুল ফিতরটা দিতেই হবে। এমন আসেন মাসালা, সমাজের একটা শ্রেণী ঈদের আনন্দ উপভোগ করবে আর দরিদ্র শ্রেণী সেই আনন্দের ছোঁয়াও পাবে না, এটা কখনো আল্লাহ রসুল কী করেন না বলেন, চায় না। মনে করেন পাশের ঘর মানুষ আনন্দ উল্লাস করতে আছে, অথচ আর পাশের ঘরের মানুষ মানে খুবই অসুবিধায় আছে, হয়তো তাদের কিছুই নাই। এটা রসুল কখনোই চায় না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি খুবই কঠোর ছিলেন, কারণ রাসূল নিজেই তো এতিম ছিলেন ওই হিসাবে। তো
এই জন্য আমরা এই রাসূলের কথাটা অনুযায়ী আমরা সদকাতুল ফিতরটা ঈদের আগে আগেই দিয়ে দিব। আসেন, ঈদুল ফিতরের নামাজের আগ মুহূর্তে যদি কোনো বাচ্চা যদি দুনিয়াতে জন্ম নেয়, তাহলে ওই বাচ্চাটারও ঈদুল ফিতরের এরকমভাবে সদকাতুল ফিতর দিতে হবে। ঈদের নামাজের পর দুনিয়াতে আসছে তারা দেওয়া লাগবে না। অথবা ঈদের নামাজের আগে আগে মোটামুটি সে সয়েবের নেশাবের মালিক হয়ে গেছে, হঠাৎ করে এক জায়গায় ফোন আইছে যে আলহামদুলিল্লাহ আপনি তো এতগুলো টাকা পাইতেছেন, তাহলে তার জন্য সদকাতুল ফিতর। এখন অনেকে মনে করবে যে হুজুর আমার তো হাজার হাজার টাকা মানুষের কাছে আমি পাইনি, দিতেছে না, কিন্তু এতগুলো টাকা যদি আমারও যদি দেয় তাহলে তো আমি কি করতে পারি, সদকাতুল ফিতরটা আদায় করতে পারি। ঠিক আছে না? এরকম আছে না মানুষ, মনে করেন লাখ লাখ টাকা ব্যবসার খাতিরে কিংবা খরচ নিছে ইত্যাদি। এখন সেই ক্ষেত্রে সে যদি মনে করেন যে আপনাকে টাকাটা দিবে, সে ওয়াদাও দিচ্ছে যে অমুক তারিখে দিবে বা 1 মাসের মধ্যে আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আপনি নেশাবের মালিক অবশ্যই আছে। আর সে যদি অস্বীকার করে, যেমন কয়েকদিন আগে বাজারে গেছি, একটা লোক বললো যে হুজুর একটা লোকের কাছ থেকে আমি 12,000 টাকা পাবো, যখন খুঁজছি ও বলতেছে তুই কোনো টাকাই পাবি না, পুরো অস্বীকার করতে আছে। ঠিক আছে, মানে পাইবি না। তো এরকম যদি অস্বীকার যদি করে তাহলে আপনি আর মালিক নাই, কারণ সে যদি টাকা যদি না দেয় তারও তার ফিরে লইব না, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতেই। এই জন্য ভাইরা আমার, সদকাতুল ফিতরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আর এই রমজান মাস উপলক্ষে আমরা জাকাতটাও দিয়ে দিব। জাকাতটাও কী হবে বলেন, দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জাকাতের ব্যাপারেও অনেক কথাবার্তা আছে, যেগুলো আমরা হয়তো বলতে পারবো না, এখন সময়ও কম। তাছাড়া রমজান মাস, বেশি কথা বললেও গলাগুলো শুকিয়ে আসতেছে। তো শুধু একটা কথাই বলতেছি, যারা 7.5 তোলা স্বর্ণের যারা মালিক তারাই জাকাত দিয়ে দিবেন, আর যারা 52.5 তোলা রূপার মালিক তারাও জাকাত দিয়ে দিবেন। বর্তমানে 7.5 তোলা রূপার দাম, এই 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় 11,000 টাকার কাছাকাছি আসতেছে। তো এই 11 লক্ষ টাকার কাছাকাছি আসতেছে। তো এত টাকার পরিমাণ যদি আপনার মোটামুটি থেকে থাকে তাহলে জাকাতটা দিয়ে দিবেন। এবং যারা এই যে রূপার সমতুল্য, যার বাসায় রূপার সমতুল্য টাকা আছে, মনে করেন এই যাদের 1,38,000 টাকার মতন আছে খায়া লইয়া বাড়তি টাকা, তাহলে সেও জাকাত দিয়ে দিব। 2500 টাকা আসছে তার দিয়ে দিব। আর যার ওই যে স্বর্ণ তার আছে 25,000 টাকার মতন আসছে, দিয়ে দিব। এই জাকাতটা আমরা যদি না দিই তাহলে আপনার মাল পবিত্র নাই, অপবিত্র অবস্থায় আছে। আর এর জন্য হাসরের ময়দানে কী করতে হবে, আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, তো শেষ আমার কথা হচ্ছে, জাকাত সম্পর্কে আমি কয়েকটা মাসালা আপনাদেরকে বলবো। হ্যাঁ, 10টা মাসালা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ মাসালাগুলা, খুব খেয়াল করবেন। সকলের খেয়াল হইলে ওই বেচারায় ওইটা টিকতেছে ওইখানে। মজন সাহেব আপনি কী করেন বলেন? কিছুক্ষণ আগে একটা সমস্যা হয়েছে আতরের সিস্টেমে। ভাই কথা তো বলুন, মনোযোগ যদি আপনার না থাকে তাহলে বাইরে গিয়ে তো সমালোচনা করবেন যে হুজুর এমনি কইছে, শেষ কথাটা শোনেন নাই, ওই কথা পর্যন্ত শুনি আবার খেন তো নজর গেছে অন্যদিকে, পরে তো এবার হুজুরের দোষ হইব। ফিতরা 110 টাকা আছে। আচ্ছা, জি, আমি ফিতরা সম্পর্কে আলোচনা করছি কিছুক্ষণ আগে, বুঝছেন? এই প্রায় তো 20 মিনিটের মতন হয়ে গেছে। যদি একটু আগে ভাগে যদি আসতেন হয়তো শুনতে পাইতেন। তো যাই হোক, এগুলো বলতে গেলে একটু সময় লাগবে। আপনি একটু নামাজের পরে আমার একটু সময় দিন, ঠিক আছে? তাহলে বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সব ধরনের সম্পদের উপর জাকাত ফরজ হয় না, খুব খেয়াল করিয়েন।
সব ধরনের সম্পদের উপরে যাকাত ফরজ হয় না। শুধু সোনা, রূপা, টাকা পয়সা, পালিত পশু ইত্যাদি এগুলা এবং ব্যবসা বাণিজ্য এগুলোর উপরে যাকাত ফরজ হয়। আমি আবার বলতেছি, সব জিনিসের উপরে যাকাত ফরজ না। কিছু নির্ধারিত বিষয়ের উপর যাকাত আছে, তার মধ্যে স্বর্ণ, রূপা, গৃহপালিত পশু পাখি যেমন গরু, ছাগল এগুলোর উপরে কিন্তু যাকাত আছে। এরপরে আমাদের ব্যবসার যে পণ্য এগুলোর উপরে যাকাত আছে। এই দ্বিতীয় নম্বর মাসালা, স্বর্ণ রূপা সর্বদা ব্যবহার করা হোক বা না হোক, 1 বছর পূর্ণ হইলেই ওই সৈন্যের যাকাত দিতে হবে। স্বর্ণ অথবা রূপা এলা ব্যবহার করছেন বা না করছেন, 1 বছর পূর্ণ হয়ে গেছে, ওই বিষয়গুলো যাকাত আপনার কি করতে হবে? দিতেই হবে। এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। এরপরে 3 নম্বর মাসালা, জামা কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা রূপার কারুকার্য যদি করা থাকে তাও যাকাতের হিসেবে অন্তর্ভুক্ত হইবে। মুসান্নেবে আবু সাইবা, অর্থাৎ এমন কিছু জিনিসপত্র আছে যেগুলোতে স্বর্ণের লেপন আছে। যেমন ধরেন, জাপানের যে প্রধানমন্ত্রী কিংকং, উনি যে ভাত খায় যে ভ্যালেটটা, ওই ভ্যালেটটা হইল গিয়া 1 কেজি 300 গ্রাম, আর পুরাটাই সৈন্য, পুরাটাই কি বলেন? সৈন্য। সৌদি আরবের যিনি বাদশাহ বর্তমানে, উনি যে খাটটায় শোয়, ওইটা পুরাই আপনার অর্ধেক স্বর্ণ আর অর্ধেক হইল গিয়া আপনার ওই কি জানি কয় চান্দি, মানে দিয়া ওই খাটটারে তৈরি করছে। তাইলে এরকম যদি কোনো জিনিসের উপরে যদি স্বর্ণের লেপন থাকে তাহলে ওই স্বর্ণগুলারও যাকাত দিতে হবে। এরপরে আসেন 4 নম্বর, সোনা রূপা ছাড়া অন্য কোনো ধাতু, অলংকার ইত্যাদি উপর যাকাত নয়। মানে সোনা রূপা ছাড়া যদি অন্য কোনো ধাতু থাকে এগুলোর উপরে যাকাত নাই। যেমন হীরা, মণিমুক্তা, চান্দি ইত্যাদি, এগুলোর যাকাত নাই। মুসান্নেবে আবু সাহিবা হাদিস নাম্বার 447। 5 নম্বর, মৌলিক প্রয়োজন থেকে, অর্থাৎ মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা পয়সা নিসাব পরিমাণ হলে আর ওই টাকা যদি 1 বছর স্থায়ী হয় তাহলে বছর শেষে যাকাত আদায় করতে হবে। অর্থাৎ আপনার খায়া লইয়া মোটামুটি কিছু জিনিস আছে, টাকা পয়সা আছে, তাইলে ওগুলার 1 বছর পূর্ণ হইলে যাকাতটা দিতে হবে। আপনার মনে করেন কথার কথা একটা জামা দরকার, কিংবা আমরা 3টা জামা হইলেই যথেষ্ট। এখন 3টার হওয়ার পরেও আরও মনে করেন 6-7টা জামা আছে, তো যে বাকি যে জামাগুলো আছে ওগুলোর উপরে যাকাত আছে, বুঝে আছে, অতিরিক্ত। ঠিক আছে, এই কথাটাই এখানে বলছে। হ্যাঁ, হাদিস নাম্বার 7091। এরপরে আছেন 6 নম্বর মাসালা, ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সে যদি নগদ কোনো অর্থ পয়সা থাকে যেগুলা ওই নেশাবের সমতুল্য, তাইলে ওই টাকারও যাকাত হবে, যাকাত দিতে হবে। এমন মানুষ এই অত্র এলাকায় আছে, ব্যাংকে মনে করেন লাখ লাখ টাকা ফিরিয়ে দিচ্ছে, আছে না নাই বলেন? আছে, লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার ছেলে বিদেশ থাকে, অনেক আশা ভরসা করিয়া রয়েছি, ব্যাংকে কিছু টাকা রাখছি, ঘর দুয়ার করুন ইত্যাদি, এরকম না? জায়গা জমি কিনবেন, আগে আপনার টাকাটা পবিত্র করে, অপবিত্র টাকা দিয়ে করিয়েন না। আরে ভাই, আপনার কাছে কথার কথা 10,000 টাকা আছে, আপনার 50টা টাকা দিলে সমস্যাটা কি? এত কোনো সমস্যা না। আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, সেই জায়গায় যদি আপনি এই 25,000 টাকা যদি না দিতে পারেন তাহলে ওই টাকাগুলো কেমন? এটা তো সেন্সিটিভিটি কথা। এরপরে আসেন 7 নম্বর, টাকা পয়সা
ব্যবসায় না খাটিয়ে এমনিতেই রেখে দিছে, তাতেও জাকাত খরচ হবে। রদ্দুল মুক্তা 2 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে না খাটাইয়া এমনিতেই কি দিয়ে রাখছে, 1 বছর হয়ে গেছে, জাকাত দিতে হবে। 8 নম্বর মাসালা, হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি করা নির্মাণ উদ্দেশ্যে কিংবা ছেলে মেয়েকে বিবাহ করানোর উদ্দেশ্যে যেই অর্থ জমা করা হয়, কার্য হাসিল হোক বা না হোক, ওই সম্পদ 1 বছর পূর্ণ হলে জাকাত ওয়াজিব হবে। বুঝে আসছে? আপনি হজের জন্য কিছু টাকা রাখছেন, কিংবা ঘর বাড়ি করার জন্য কিছু টাকা রাখছেন, কিংবা ছেলে মেয়েকে